ইচ্ছাশক্তি থাকলে সব জায়গা থেকে সফল হওয়া সম্ভব, হোক সেটা শহর বা গ্রাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো ঠিক তেমনই সংগ্রামে সফলতার গল্প। আমি যাচ্ছি পাবনা জেলার আতাইকুলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মৌগ্রাম নামের একটি গ্রামে। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে চান্স পেয়েছে মেডিকেল কলেজে। এতদিন গল্পে শুনেছি, খবরে দেখেছি, শোনা আর দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেটা আজ না দেখলে অনুভব করতেই পারতাম না। এই যে আমি যে বাড়িটার মধ্যে ঢুকছি, এটা হচ্ছে সেই মেডিকেলে চান্স পাওয়া ছাত্রীর বাড়ি। তো প্রথমে আমি ভেবেছিলাম এই যে ইট দিয়ে ডোয়া করা এটা ওদের ঘর হবে, কিন্তু না, পরে দেখলাম এই যে এখানে একটা ছাবরা ঘর দেখছেন, যে ঘরের দরজাটাও নাই। সেই ঘর থেকে বেরিয়ে আসছে সেই মেডিকেলে চান্স পাওয়া ছাত্রীটা। আসলে আমরা শুনেছি যে দরিদ্র পরিবার থেকে অনেকেই মেডিকেলে চান্স পায়। আজ আমি দেখে এটাই বুঝলাম যে কতটা দরিদ্র মানুষ হতে পারে, আর এতটা দরিদ্র পরিবার থেকেও একটা মেধাবী মেয়ে মেডিকেলে চান্স পেতে পারে। আমি দেখে স্তব্ধ হয়ে গেছি। এত কষ্টে থেকে মেডিকেলে চান্স পেতে পারে, আমার ভাবনার বাইরে ছিল। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এমন একটা অবস্থা থেকে সে সংগ্রাম করে মেডিকেলে চান্স পেয়ে তার জীবনের আলো জ্বালিয়েছে। তো আমি আর আমার এক স্যার দেখতে গিয়েছিলাম। তো মেয়েটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। সে একদম তো হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছে এবং পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে ইন্টার পাস করেছে। আমার কৌতূহল হলো, দেখি তো তার পড়ার জায়গাটা কেমন ছিল। তো আমি ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখি এই যে তার ঘুমানোর জায়গা আর পড়ার জায়গা, তার বইয়ের গাদা। সে এখানেই পড়তো। তার মুখে গল্প শুনলাম সে নাকি রাতে ঘুমাতো না, সারা রাত জেগে পড়তো। যখন একটু ক্লান্তি অনুভব করতো, তখন তার চোখ যখন একাই বন্ধ হয়ে যেত, সে তখনই ঘুমাতো। আসলে কষ্ট করলে, লেগে থাকলে যে সফল হওয়া যায়, তা এই মেয়েটিকে দেখলেই বোঝা যায়। তো পরিশেষে কথা বলা শেষ করে আমরা চলে আসলাম, যাচ্ছি ওদের বাড়ি থেকে। এই যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগল দুইটা ওই মেয়েরই। আর এই তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।